বুখারী শরীফের রচয়িতা এই কোরআনটা কমে দাও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল-বারদিস বাল-জুফি তিনি লেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীটা কিভাবে নাজিল হয়েছে। বুখারীর প্রথম বাব 7 প্রকারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 7 প্রকারের মাধ্যমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 7 প্রকারে বলেন কয় প্রকারে? 7 প্রকার। সবাই বলেন 7 রকমে কুরআন কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিল হয়েছে। আমি খুব সংক্ষেপে বলে দিই, অন্যদিকে আলোচনা করব, এটা সংক্ষেপে বলে দিই। ঘন্টার আওয়াজের মতো নাজিল হয়েছে, রিমিঝিমি বৃষ্টির মতো নাজিল হয়েছে আওয়াজ দিয়ে, বাতাসের মতো শু শু আওয়াজ দিয়ে নাজিল হয়েছে। জিবরাইল তার নিজস্ব আসলি সুরতে নাজিল করেছেন। জিবরাইল একজন বেদুইনের বেশ ধরে একজন মানুষের আকার ধারণ করে নাজিল করেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন সত্য ওহী নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রহমতের পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরআনুল কারীমের সূরা আলাকের এই যে 5টি আয়াত নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আরেকটু কমাই দিল ইকুড়া রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজ থেকে ১৫০০ বছর পূর্বে রহমতের পাহাড় জাবালে নূর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন। কুরআনুল কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি। এই কোরআন দিয়ে আপনি সমাজ চালাবেন, মানুষদেরকে চালাবেন, আপনি নিজেও চলবেন। কোরআন দিয়ে আপনার মদিনার স্টেট চালাবেন। সুবহানাল্লাহ। মদিনার স্টেটটা আপনি তাম পৃথিবী এই কোরআন দিয়ে চালাবেন। আপনি ক্যাটালগ হিসাবে, মডেল হিসাবে আপনাকে আমি এই কোরআন দিলাম। আপনি একটা গাইডলাইন হিসাবে কোরআনটা দিয়ে আপনি আপনার জাতিকে চালাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কোরআন হলো এমন একটি কোরআন, এই কোরআন দিয়ে আপনি কেমনে চলবেন, আপনার স্ত্রী কেমনে চলবে, আপনার মেয়েটা কেমনে চলবে, আপনার দোকান কেমনে চালাবেন, ব্যবসা কেমনে চালাবেন, রাজনীতি কিভাবে করবেন, সমাজনীতি কিভাবে করবেন, অর্থনীতি কেমনে করবেন, এই যে সামনে জাতীয় নির্বাচন, কাকে আপনি ম্যান্ডেট দিবেন, কাকে আপনি মহান পার্লামেন্টে পাঠাবেন, সব কিছু তিবিয়ানান লিকুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। সব কিছু আমার জন্য, আপনার জন্য, দেশের জন্য, দশের জন্য এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? দেন নাই? দেন নাই? অনেকে বলে, হুজুর এই কুরআনুল কারীম বুঝি এমন একটা কিতাব, এর মধ্যে সব আছে, আপনি কিভাবে শীতকালে ঢিলাকুলু করবেন, গরমকালে ঢিলাকুলু করবেন, এটাও আল্লাহর ইসলামে আছে। বলেন সুবহানাল্লাহ।
যে এটাও আছে। হ্যাঁ, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করবেন, কিভাবে করবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি রাজনীতি কিভাবে করবেন, এটাও আছে, আসেনি? আছে। একজন বলছিল, হুজুর যে আমি এত বড় বিশাল অনুষ্ঠান করছি, অনেক আয়োজন করছি, অনেক রকমের আয়োজন করছি, অনেক আয়োজক দিয়েছি, দাওয়াত দিয়েছি, একজন দৌড়ে এসে, এই ছেলেরা, এই একজন দৌড়ে এসে বলে একটু নুন আনছে। নুন কি আনছে? লবণ আনছে। আইনা বলে যে ভাই, আপনি এত বড় অনুষ্ঠান করছেন, আপনি এত আয়োজন করছেন, আমি ভাবছি বা আমি বুঝছি আপনি যদি নুন আনতে ভুলে যান, এজন্য আপনার জন্য একটু নুন নিয়ে আইছি, লবণ নিয়ে আইছি। ওই বেটা বলে, বেটা পাগল, এত বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি অনুষ্ঠান করলাম, আমি বুঝি লবণ টানতে ভুলে গিয়েছি। হ্যাঁ, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। দেবিদ্বারের মানুষেরা শোনো, ও ধামতির যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠালেন তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা কিভাবে হবে, কিভাবে তোমার জীবন চালাবে, সব কিছু এ টু জেড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোনো কিছু আমার আল্লাহ বাদ রাখেন নাই, সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আসেন বন্ধুগণ, মায়েদের সম্পর্কে আমি একটু আলোচনা করে যাই। গভীর রাত, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার মেয়েটা রয়েছে, আপনারও স্ত্রী মেয়ে রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে। কিভাবে চলবে, কিভাবে তারা জীবন যাপন করবে, এটা ডিপেন্ড করে আপনার উপরে, অর্থাৎ কোরআনের উপরে। আপনি কোরআন দিয়ে তাদেরকে আপনার নিয়মতান্ত্রিকভাবে চালাবেন। দিনের নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। উম্মতেরা সাবধান, তোমরা এক একজন রক্ষক, এক একজন দায়িত্বশীল ব্যক্তি। তোমার অধীনে যারা আছে তাদের জন্য কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে কেমনে চালাইছো এর জন্য জবাব দিতে হবে। যুবক ভাইরা, একটু কি ধৈর্যের পরিচয় দেওয়া যাবে? একটু প্লিজ যুবক ভাইরা, নিশ্চয়ই লেখাপড়া করেন, আমিও শিক্ষক, তো এখানে একটু সময় বসছে, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমি একজন মা, একজন মেয়ে সম্পর্কে আলোচনা করব। মার মেয়ে, মায়ের নাম হান্না বিনতে ফাকুস, মেয়ের নাম মারিয়াম। এই মা আর মেয়ের বিষয় নিয়ে আমি আলোচনা করব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে মায়েদের সম্পর্কে ডিসক্রিপশন করেছেন, বর্ণনা করেছেন। ধামতির আম্মা জান, ও মারিয়ামেরা শুনো, তুমি ধামতির মারিয়াম, আমার আল্লাহর এই কোরআনুল কারীমের মারিয়াম। কোরআনুল কারীমের যেই উল্লেখিত মা মেয়ের কথা আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কি সুন্দর করে তাদের কথা বর্ণনা করেছেন। তার কারণ তারা পর্দা মেনটেন করেছিল, তারা জান্নাতি মহিলা। তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের আপেল পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার, বলেন আল্লাহু আকবার। আমগো মারিয়মেরা, আমগো মেয়েরা আবুল বিড়ি খায়, বিভিন্ন জিনিস খায়, কিন্তু জান্নাতির মারিয়ম আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের আঙ্গুর আপেল তাদের জন্য পাঠিয়েছিল। তার কারণ তারা ছিল আমার আল্লাহর প্রকৃত মারিয়ম বান্দি। সুবহানাল্লাহ। একটু শোনা যাবে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোচনা ধৈর্য সহকারে শুনতে হবে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী অর্থাৎ হান্না বিনতে ফাকুস, ওনার স্বামীর নাম ছিল ইমরান। যখন ইমরানের স্ত্রী তিনি বলেছিল, কি বলেছিল? রব্বি ইন্নী, ও আমার রব, ও আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আমার গর্ভে যেটা আছে দুনিয়া আসবে, ভূমিষ্ঠ হবে, আমার গর্ভে যে সন্তান আছে, কি আছে? আরে ভাই কথা কও, কি আছে? সন্তান। ভাই একটু নাড়াচাড়া করেন না ভাইয়া, একটু সময় নেই তো, আর 1 ঘন্টা পরে প্লিজ। আমার গর্ভে যে সন্তানটা আছে এটা যদি দুনিয়ায় আসে, আমি আপনার ঘরের জন্য স্বাধীনভাবে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন মা বলতেছেন, আল্লাহ আমার গর্ভে সন্তান আছে, যদি দুনিয়া আসে, ছেলেও বলে নাই মেয়েও বলে নাই, যখন দুনিয়া আসবে তখন আমি আমার সন্তানকে কি বলেছেন আল্লাহ তাআলা, যে কি মুহাররারান, স্বাধীনভাবে মুক্তভাবে আপনার ঘরে আমি দান করে দেব। ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আপনি এটা কবুল করবেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার আগে শানে নুজুল কি কারণে আয়াত নাজিল হলেন? তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন মুআল্লিদ, দুইজন লিখেছেন জালালাইন। ইমরান আলাইহিস সালামের বয়স 120 বছর কিংবা তার চাইতে বেশি কম হতে পারে। ওনার স্ত্রী হান্না বিনতে ফাকুজের বয়স 90 বছর কিংবা তার চাইতে কম বেশি হতে পারে। অনেক বয়স্ক, স্বামীর বয়স অনেক, স্ত্রীর বয়সও অনেক, 100 বছরের উপরে বা কম। তাদের ঘরে কোনো ছেলে মেয়ে নাই, সন্তান নাই। আমাদের বাসা বাড়িতে আসেন, অনেকদিন হয়ে গেল, কোনো বাচ্চা টাচ্চা হয় না, আসেন এরকম আছে। তো বাচ্চা কাচ্চা হয় না, কোনোদিন আল্লাহর কাছে চায়ও না, বা চলতেছে, অনেক বয়স হয়ে গেছে। একদিন ওই ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, তিনি ঘরের দরজার সামনে, এই যে চাল বেয়ে পানি পড়ে দরজার সামনে, এটা কি বলা হয়, দরজা বা চৌকাঠ, এই জায়গায় তিনি বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন। একটু খেয়াল করেন, দেখতেছেন যে আসমান থেকে হালকা হালকা পানি পড়ছেন। চাল বেয়ে পানিটা যখন জমিনে পড়ছে, তখন একটা পাখি তার ঠোঁট দিয়ে পানিটা নিয়ে তার বাচ্চার মুখে পানিটা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আপনার কি মনোযোগ আছে? কি চমৎকার আলোচনা, বলেন আল্লাহু আকবার। বুড়া বয়সে যখন তিনি দেখলেন, 90 বছর বয়সে তিনি দেখলেন, দেখার পরে তার মনে একটা আকাঙ্ক্ষা জাগছে, আল্লাহ বয়স তো আমার কম হয় নাই, এত লম্বা বয়স, কোনোদিন আমার ছেলে মেয়ে নাই, আপনজন নাই, বাচ্চা কাচ্চা নাই। একটা পাখি যদি তার বাচ্চারে, যদি এরকম ভাবে একটা পাখি যদি তার বাচ্চারে পানি খাওয়াইতে পারে, তাহলে তুমি যদি আমার সন্তান দিতা, আমাকে একটা সন্তান দিতা, তাহলে তো আমি আমার বাচ্চারা এরকম ভাবে লালন পালন করতাম। সুবহানাল্লাহ, বাড়ির জায়গা সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুনছিনি কথাক্ষণ, শুনছিনি। আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিলেন। হান্না বিনতে ফাকুস দেখতেছেন এই বুড়া বয়সে তার পেটের মধ্যে বাচ্চার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। তখন স্বামী ছিল, যখন ওসিয়তটা করেছিল তখন ইমরান ছিল। তো ইমরান বলছিল, এটা কি সম্ভব এই বৃদ্ধ বয়সে? আল্লাহ চাইলে সবই সম্ভব। কি বলেন, বিশ্বাস করেন তো? আল্লাহ চাইলে সবই সম্ভব।
অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, তারপরে ডাক্তার বলেছেন নিয়ে যেন আর হবে না, কিন্তু আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। এরকম আছে না নাই? আছে, আছে। আমার বন্ধুরা, তিনি যখন দেখলেন তার পেট আগের মতো না, স্বাভাবিক না অস্বাভাবিক, মনে হয় বাচ্চা কাচ্চা হবে, তখন তিনি আল্লাহর ঘরের জন্য মান্নত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে দয়া করে আমার সন্তান ভিক্ষা দেন, আমার সন্তান যদি দুনিয়ায় প্রসব করান, দুনিয়া আসে, তাহলে আপনার কাছে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে আমি আমার এই সন্তানকে আপনার ঘর মান্নত করলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, গভীর মনোযোগ বন্ধু, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? নবীজি আমার, ফালাম্মা ওয়াদাআতহা, তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু নবীজি শুনেন ঘটনাটা কি হইল, কি চমৎকার ঘটনা। হান্না বিনতে ফাকুস যখন বাচ্চা জন্ম দিলেন, কি জন্য? আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি, আমি মনে করেছিলাম আমার বুঝি ছেলে হবে, এখন দি মেয়ে হইছে। সুবহানাল্লাহ পড়া। আচ্ছা, আল্লাহর ঘরে কি লেডিস কি মানুষে মান্নত করে? আল্লাহর ঘরে ইমাম সাহেব কি মহিলা হয়? এই কথা কাও, মহিলা হয়? মুয়াজ্জিন মনে হয় নাকি? পুরুষ হয়। কি হয়? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো হয় পুরুষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি বলেছেন আপনার ঘরে আমি দান করব স্বাধীনভাবে। একটু পরে দেখলেন বাচ্চা হয়েছে মেয়ে। কি হয়েছে বলেন? কি হয়েছে? বলছে উনসা, মেয়ে। যাকারা মানে পুরুষ ছেলে, আর উনসা মানে কন্যা, মেয়ে হয়েছে। তিনি চেঁচামেচি, ছেলে একবার চুপ থাকো, একবার চুপ থাকো, চেঁচামেচি আরম্ভ করে, চিল্লা ফাল্লা আরম্ভ করেছে। আল্লাহ কামটা হইল কি? আমি ভাবছিলাম কি আর হইল কি? সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুরা, তিনি চেঁচামেচি আরম্ভ করলেন, হরতাল মিছিল মিটিং হায় 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 তাস করতে লাগলেন। আল্লাহ আমি ভাবছিলাম আমার বুঝি ছেলে হবে, আপনি মান্যতের ধরনটা বুঝছেন না গো আল্লাহ। আপনার ঘরে না আমি দান করব, তা আপনি কি বুঝেন নাই আমি কি দান করতে চাইছি, কি চাইছিলাম? এখন দি মেয়ে হয়েছে, মেয়ে। আল্লাহ গো, এই মেয়ে কি পারবে আপনার ঘরে ইমামতি করতে? পারবে কি আপনার ঘরের আজান দিতে? পারবে কি আপনার ঘরে থাকতে? পারবে না গো আল্লাহ। আমি কি চাইছিলাম, কি হয়ে গেল? এরকম যখন আলোচনা করতেছিল, আওয়াজ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হান্না বিনতে ফাকুস, ও হান্না বিনতে ফাকুস, তুমি যে চিল্লাইতেছো, তুমি যে আওয়াজ করতেছো, তুমি যে আমার বিরুদ্ধে হরতাল মিছিল মিটিং করতেছো, বুঝে শুনে করনি। সন্তান কিন্তু দেওয়ার মালিক কে? কে? আল্লাহ যেহেতু সন্তান দিছে, তিনি ভালো করে জানেন ছেলে দিলেন নাকি মেয়ে দিলেন। আপনারা যেই কথাটা আমার সাথে বললেন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ তাআলা ভালো জানেন তোমার গর্ভে কি সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, হান্না বিনতে ফাকুস চিল্লা চিল্লি করবা না, হান্না রে চিল্লাইবা না, আওয়াজ করবা না, সাবধান। তুমি না মান্নত করেছো আমার গরি সন্তান, কি দিলাম, কেমনে দিলাম, ছেলে নাকি মেয়ে, এটা আমার বিষয়। তোমার মান্নত তুমি পুরা করো। আল্লাহু আকবার। তোমার কাজ তুমি করতে থাকো, আমার কাজ আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। বলো বলো, কে বলছেন? আল্লাহ। এখন তো একটা শিক্ষার বিষয় আছে। মসজিদে আমরা
দান না করে আমরা বিভিন্ন খাজার কাছে বাবার কাছে যে দান খয়রাত করি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তোমার সন্তান মসজিদে দিয়া দাও, ইসলামী পাঠাগারে দিয়া দাও, মাদ্রাসায় দিয়া দাও, ইসলামের কাজে দিয়া দাও, ইসলামী আন্দোলনের কাজে দাও। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেই বাবার কাছে, খাজার কাছে, উল্টা। রাগ করছেন আপনারা? ধামতি এলাকার মানুষ, আল্লাহর ওলির দরবারের মানুষ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর পরে তিনি বলেন, হান্না বিনতে ফাকুস, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করেছি, তুমি কোনো চিন্তা করবে না, ভাবনা নিবে না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তাআলা ভালো জানেন, আমি আল্লাহ ভালো জানি তোমার ঘরে কি জন্ম নিয়েছে আমি ভালো জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, হান্না বিনতে ফাকুস, তুমি মেয়ে নিয়ে টেনশন করতেছো, এই মেয়েটা ছেলে সন্তানের চাইতো আরো অনেক ভালো, অনেক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, তুমি মেয়ে হয়েছে দেখে মুখ কালো করে ফেলাইছো। আরে বেটা, এই মেয়েটা অনেক ছেলে সন্তানের চাইতো আল্লাহর কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বারবার মেয়ে হয়, বারবার মেয়ে হয়, এখানে এরকম পাবলিক আসেননি? রাগ হয়? এই কেস কেস করে কেন? রাগ হয় নাকি? রাগ হয়? আমার ভাইয়েরা, একটা হাদিস শোনায় দেয় আপনাদের কি, মিশকাতুল মাসাবি ফি শরহি মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি লিখেন, হাদিসটা মুসলিম শরীফে ট্রান্সফার করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া দাম্মা সাবিয়াহু, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, কারোর ঘরে যদি দুইটা কন্যা হয়, কয়টা? কয়টা? মান আলা জারিয়াতাইনি, জারিয়াতুন জারিয়াতাইনি, কারোর ঘরে যদি দুইটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে, ও কন্যার বাবারা শুনেন, কন্যার মায়েরা গো ভালো করে শুনেন, আপনার কন্যা হয়েছে রাগ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সম্পর্কে বলেছেন, আর আমার আল্লাহ কুরআনুল কারীমে সর্বপ্রথম কন্যার কথাই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা দাম্মা সাবিয়াউ, ইসবাহুন আঙ্গুল, আসাবিয়াউ দুইটা আঙ্গুল, দাম্মুল আসাবিয়াউ। মিশকাত শরীফের মধ্যে আসছে, দিনের নবী বলে, সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, কারোর ঘরে যদি দুইটা কন্যা হয়, আর ওই কন্যা দুইটারে যদি কোনো মানুষ বাবা মা লালন পালন করে, আদব শিখায়, পর্দা শিখায়, লেখাপড়া করায়, ভালো করে যখন তারা যত্ন করে বড় হয়ে গেলে পরে যখন ভালো পাত্রস্থ করে দেয়, বিয়ে দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আমি দিনের নবী, রহমতের নবী আর এই কন্যার পিতা মাতা অ্যাটাচড, একসাথে এক জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমি আজকে গভীর রজনীতে আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, তাম পৃথিবীর সমস্ত হাদিসগুলো টুকাবেন, ধামতি কামিল মাদ্রাসায় যাবেন, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, তারপরে সুনান ইবনে মাজাহ বলেন, সিয়াসিত্তার কিতাবগুলো, সব হাদিসগুলো তালাশ করবেন। কন্যা সম্পর্কে পাইরুটি দিয়ে, প্রাধান্য দিয়ে দিনের নবীজি যেমনে কথা বলেছেন, আল্লাহ বলেছেন, ইসলাম বলেছেন, আমাদের নবীজি বলেছেন, কন্যা সম্পর্কে সম্মানজনক দিয়ে এরকম বলেছেন। কোনো ছেলে সন্তান সম্পর্কে এরকম সম্মানজনকভাবে বলেন নাই। সুবহানাল্লাহ। কে যুবক ভাইয়া রাগ করছেন? রাগ করে, কন্যাটা আপনার বোন, ঠিক কিনা? কন্যাটা আপনার বোন, এক সময় আপনার বিবি হবে, এক সময় আপনার মা। কথা কোন ঠিক কিনা? স্তরে স্তরে মায়ের জাত, কন্যার জাত, নারী জাত, মায়ের জাত, বধূর জাত। কথা বলেন ঠিক কিনা? তারা সম্মানের পাত্র। বলেন আল্লাহু আকবার। কিরে ভাই, তুমি রাগ করছো নাকি? কোন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসো, ঘুরে আসো। কোন আলহামদুলিল্লাহ।
আসলে আমি কি এই আলোচনাটা কি খারাপ লাগতেছে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত চমৎকার করে কন্যা সম্পর্কে বলেছেন। দুইটা কন্যা যে গড়ে আসে আর লালন পালন করে আদব শেখায়, পর্দা শিখায়, আর যদি তাকে বড় হয় আদব শেখানোর পরে, লেখাপড়া শেখানোর পরে, পর্দা শেখানোর পরে যদি ভালো পাত্র দেখে পাত্রস্থ করে দেয়, হাকাদা দম্মা আসাবিহুন ইসবাহুন, আঙ্গুল আসাবিহুন দুইটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দিয়ে রাসূল বলেছেন আল্লাহর জান্নাতে ওই কন্যার পিতা মাতা আমি রহমতের নবী এক জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। এখন কন্যা আসলে পরে আপনি বারবার রাগ হয়ে যান, আপনি স্ত্রীকে বারবার টিট করেন, ধমক দেন, দুইটা হয়েছে তিনটা হয়েছে, আবার যখন বাচ্চা হবে আগে ভাগে বলে দেয় দেখিস এবারে দেখিস কিন্তু যদি আরেকটা লেডিস হয় তোরে কিন্তু বাপের বাড়ি পাঠাইয়া দেব। কয়নি আসেনি না? তুলুন চান আছে। সুতরাং ছেলে হোক মেয়ে হোক এগুলো কে দেয়? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাকুসকে ধমকের সুরে বলেন, হান্না টেনশন করবে না, চিন্তা করবে না, নিজেকে একেবারে বিভৎস মনে করবে না, অসহায় মনে করবে না, আওয়াজ দিবে না, পরিবেশ নষ্ট করবে না। তুমি ওয়াদা করেছো তোমার আল্লাহর ঘরে তুমি দান করে দাও। হান্না বিনতে ফাকুস, আমি জানি তোমার ঘরে কি হয়েছে, ছেলে না মেয়ে। শুধু এতটুকু না, তোমার মেয়েটা হাজারো হাজারো ছেলের চাইতে আরো অনেক বেটার, ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, তারপরে তিনি আরো সুন্দর করে বিষয়টাকে আরো প্রফুল্ল করার জন্য, মনোযোগ দেওয়ার জন্য, আরো গুরুত্ব দেওয়ার জন্য রব্বুল আলামিন তিনি চমৎকার করে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। সুবহানাল্লাহ। ও হান্না বিনতে ফাকুস, তুমি টেনশন করবে না, তোমার ঘরে মেয়ে দিলাম জান্নাতি মেয়ে, আর তোমার মেয়ের নাম আমি রেখে দিলাম মারিয়াম। সুবহানাল্লাহ। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একটা চেয়ার উপরে চলে আসেন, উপরে চলে আসেন, একটা চেয়ার আসেন, ঠান্ডা লাগে দিয়ে চলে আসেন। মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হান্না বিনতে ফাকুস, আমি তোমার মেয়ের নাম রেখে দিলাম জান্নাত থেকে, তোমার মেয়ের নাম আমি আরশ আজিম থেকে আমি আল্লাহ কুদরতি কণ্ঠে আমি তোমার মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাসা বাড়িতে মারিয়ম নামের মেয়ে আছে না? আছে কিনা ভাই? দেখি হাত তুলুন তো, কার বোন ভাইস্তি বা স্ত্রী বা মারিয়ম আছে, হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মারিয়াম, মারিয়াম গো মারিয়াম বলে আমার আল্লাহ ডাকবেন, ইব্রাহিম ইব্রাহিম বলে আমার আল্লাহ ডাকবেন। হাসরের ময়দানের মারিয়ামেরা ইব্রাহিমেরা লাব্বাইক বলবেন, হাজির উপস্থিত বলবেন। আল্লাহ বলবেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মারিয়াম ইব্রাহিম বলে যখন ডাক দিবেন, হাসরের ময়দানে যত মারিয়ম নামের মা বোন আছেন, ইব্রাহিম নামের ভাই বাবা আছেন, তারা হাত তুলবেন, লাব্বাইক বলবেন। আল্লাহ বলবেন, জিবরাইল জিবরাইল রে, আমি তো আমার কুরআনুল কারীমের বান্দি মারিয়মকে ডাক দিয়েছি। জিবরাইল, আমি আল্লাহ
আমার এক স্টুডেন্ট ইব্রাহিমকে ডাক দিয়েছিলেন, জিবরাইল হাসরের ময়দানের এ সমস্ত মারিয়মেরা কেন হাত উঠিয়েছে আমি জানতে চাই। জিবরাইল বলবেন, আল্লাহ তারা জানতেন তোমার কোরআনের মারিয়মের সম্মান, তারা মনে করেছেন তাদেরকে ডাক দিয়েছ। সুবহানাল্লাহ, তাদেরকে ডাক দিয়েছ মনে করেছে আল্লাহ, এই কারণে তারা হাত উঠাইছে, তাই নাকি? তো তাদের নাম মারিয়ম? জি আল্লাহ, তাদের নাম মারিয়ম। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, আমার মারিয়মের নামের সাথে যদি নাম রাখছে তাদেরকেও আমি মাফ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নাম ভালো করে রাখবো ইনশাল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা হলে পরে নাম কি আমরা ভালো করে রাখবো ইনশাল্লাহ। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে, ইদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাকুম ফাসনু আসমাকুম। কিয়ামতের ময়দানে তোমার বাবার নাম ধরে, বাচ্চার নাম ধরে ডাকবেন। সুতরাং তোমাদের নামগুলো তোমরা ভালো করে রাখো, নামের গুণও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার সমাজে এমন নাম রাখি, এটা কি লেডিস না জন্ডিস, পুরুষ না মহিলা বোঝা যায় না। বুঝতে গেলে পরে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বোঝা যায় না। অথচ নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না বিনতে ফাকুস ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। হান্না রে, আমি এই নাম রেখে দিলাম মারইয়াম। অতএব শুধু মারিয়াম নাম রাখলাম না, তাকেও তার বংশধরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। যাও তুমি তোমার মান্নত পুরা করো। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী নকল করেন, হান্না বিনতে ফাকুস ছোট্ট বাচ্চা, কুলের বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, কুলে করে হাতে লইয়া মসজিদের দিকে যায়, বাইতুল মাকদাসের দিকে যায়। বাইতুল মাকদাসের ইমাম সাহেব আসেননি। আমরা মসজিদে হুজুর আসেননি এরকম বলি না? কথা কোন আসেননি? আমরা বলি না যে হুজুর আসেননি, ডাকাডাকি করি না? তো বলতেছে, হুজুর আপনি কি আসেন? এভাবে ডাকাডাকি করতেছেন। যখন ডাকাডাকি করতেছে তখন বের হয়ে আসছে ইমাম সাহেব, হুজুর বের হয়ে আসছে, বলতেছে যে এই মেয়েটা আমার কন্যা সন্তান। আপনাদের কি মনোযোগ আছে? এই কন্যা সন্তান জন্ম হওয়ার পরেও আমি মান্যত করেছিলাম, তারপরেও কন্যা হয়েছে। আল্লাহর সাথে আমার কথা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, যোগাযোগ হয়েছে টেলিফোনে। আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই, মেয়ে হওয়ার পরেও তুমি আল্লাহর ঘরে দান করো, সেটা সেখানেই থাকবে। এই নেন, আমার মান্যত পূরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাফসিরের মধ্যে আসছে, ওই সময় বাইতুল মাকদাসের মুসলমানের আদি কিবলা, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদাসের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া পয়গম্বর, নাম শুনছেন? হযরতে জাকারিয়া পয়গম্বর বাচ্চাকে গ্রহণ করলেন, ঘরের ভিতরে রাখলেন। লাহা আবওয়াবা সাবাতা, তার জন্য একটা ছোট্ট করে ঘর বানাইলেন। বাইতুল মাকদাস ধরেন, এটা বাইতুল মাকদাসের একটা কর্নারে ছোট্ট করে একটা রুম বানাইলেন, যেরকম বানানোর দরকার। 7টা দরজা দিয়া, দরজা ছিল 7টা, বা জানলা এই জাতীয় 7টা ফলক ছিল, ফাঁকা ছিল। এখন এলাকার ভিতরে আওয়াজ উঠে গেল, এটা কেমন মেয়ে? মেয়ে হওয়ার পরও বাইতুল মাকদাসের ভিতরে থাকবে, মেয়ে হওয়ার পরও এই ধামতি দক্ষিণ পাড়া দেন গাজী বাড়ির মসজিদের এই জায়গার মধ্যে বসবাস করবে। এটা কেমন মেয়ে? নিশ্চয়ই এটা আল্লাহওয়ালা মেয়ে। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন মেয়ে না, এটা আল্লাহওয়ালা মেয়ে। বলেন আল্লাহু আকবার। এলাকার মাতবর রায়, ধামতিতে কিছু মাতবর সাতবর আছে না? কথা বলেন, আসেনি?
এই মাতবরেরা কয় জাতে মাতাল তালে ঠিক। আরে বাপরে বাপ, মেয়ে হওয়ার পরেও যদি মসজিদ থাকতে পারে নিশ্চয়ই এটা ভালো মেয়ে। অতএব একটা কাজ করি, এই ফাঁকে মেয়েটা একটু লালন পালন করে তার খানা খাদ্য ইত্যাদি ইত্যাদি তার গার্ডিয়ান হয়ে যায়, পরকালে আল্লাহ আমার নাজাতের উসিলা করবো। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়ুক আর না পড়ুক, সুদ ঘুষে আসুক, তারপরেও মেয়েটার লালন পালন করি। এখন এই নিয়ে এলাকার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলেন, আমি মসজিদের ইমাম, আমি আবার আল্লাহর নবী, আমি সম্পর্কে এর খালু, সে আমার ভাইস্তি, আমি তো এর জন্য আমার অগ্রাধিকার বেশি, আমার এটা দায়িত্ব বেশি, আপনারা কেন এখানে আসছেন? এই নিয়ে গন্ডগোল আরম্ভ হয়ে গেল। ওই ইমাম সাহেব পারতেছেন না আপনাদের জ্বালা যন্ত্রণা। সুবহানাল্লাহ পড়েন। এই ইমাম সাহেব কিন্তু পারতেছেন না, আপনাদের বীরত্বের কারণে সে অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এখন কি করব? নবীদের সাথে সম্পর্ক কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে ডেকে বলেন, এই কুরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জাকারিয়া তোমাকে এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে। যেই মানুষগুলো এই ছোট্ট মেয়েটা মারিয়াম নামে ছোট্ট মেয়েটাকে লালন পালন করতে চায়, এলাকার বড় মাতবর মানুষ, বেশি সুবিধার মানুষ না, তারা তোমার উপরে হাত তুলতে পারে। বেশি গ্যাদারিং করলে একটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? প্রত্যেকরে তোমার কাছে দরখাস্ত দিতে বলো, অ্যাপ্লিকেশন করতে বলো। একটা কাজ করতে গেলে আগে দরখাস্ত দিতে হয়। যারা এই দরখাস্ত দিবে তাদেরকে তুমি ডাকিয়া তোমার কাছে আনো। সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়ার কাছে 1 2 3 করে 26টা দরখাস্ত বলল। হযরত জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমিও কি একটা দরখাস্ত করতাম নি? আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তুমি অবশ্যই করবে, কারণ তুমি পয়গম্বর, মসজিদের ইমাম, তোমার দায়িত্ব অনেক, তোমার অগ্রাধিকার। সুবহানাল্লাহ পড়েন। 26টার একটা মিলে কয়টা? কয়টা হয়েছে? 27টা দরখাস্ত বলল। আল্লাহ বলেন, জাকারিয়া পয়গম্বর তারা সবাই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব লিখতো লোহার কলম দিয়া। আমরা ছোটকালে বাঁশের কলম দিয়ে নেকতারি লিখছি। এখন লেখছেন কি? আসেন নি? বাঁশের কলম দিয়ে লেখছেন? আমরাও লিখছি। 94 95 দাখিল পাস করছি, 94 5-এ, তখন বাঁশের কলম দিয়ে লিখছি। জাকারিয়া পয়গম্বর তাদেরকে তারা লোহার কলম দিয়ে তাওরাত কিতাব লিখে পণ্ডিত, তো তাদের কলমগুলা ওই নদীতে ফেলে দাও। মোট 27টা কলম নদীতে, জর্ডান নদীতে, তৎকালীন সময়ে যে নদী ছিল জর্ডান নদী, এখানে ফেলে দাও। যার কলমটা দাঁড়িয়ে থাকবে সেই হবে মরিয়মের কফিল। সুবহানাল্লাহ পড়েন। যার কলম দাঁড়িয়ে থাকবে, সুতের প্রতিকূলে যাবে না, অনুকূলে দাঁড়িয়ে থাকবে, মানে যাবে না, দাঁড়িয়ে থাকবে, সে হবে মরিয়মের দায়িত্বশীল গার্ডিয়ান, সেই হবে মারিয়মের দায়িত্বশীল। তুমি এই টেকনিকটা অবলম্বন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা জানাইয়া দিলেন, রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম সহ ওই 26 জন মোট 27 জন পণ্ডিতের কলম যখন নদীতে ফেলে দিলেন। কিসের কলম? বলেন না কিসের? লোহার কলম যখন ফেলে দিলেন, 26টা কলম স্রোতের টানে টানে চলে গেল। একটি কলম মাত্র টিম টিম করে দাঁড়িয়ে রইল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, বেকুল হয়ে গেল, কার কলম জানি রে, কার কপাল জানি খুলল, কার জানি এটা কলম, কে জানি মরিয়মের কফিল হয়ে গেল। সুবহানাল্লাহ। টান দিয়াই না দেখে রে, এটা কোনো নেতার কলম না, কোনো তেনার কলম না, কোনো মাতবর হদ্দারের কলম না। এই কলমের মালিক হলেন পয়গম্বর জাকারিয়া। বলেন সুবহানাল্লাহ। খেলাকার? বলেন খেলাকার? তুমি দুনিয়াতে কত খেলা খেলতে চাইছো? কি খেলতে চাই নাই? খেলা দুনিয়াতে কত খেলা খেলতে চাইছো?
ও কাকু, তুমি কত খেলা খেলতে চাইছো? তুমি খালি বারবার খেলবা, বারবার খেলবা। তোমার না ওপেন হার্ট সার্জারি করাইছে, তুমি মাঠে যেই মাত্র নামছো তোমার তো হুঁশ নাই। আমার আল্লাহ বলেন আসল খেলা আমার হাতে। ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা কোন ঠিক কিনা? কাকুর আর কোনো খোঁজ খবর নাই, ঠিক কিনা বলেন? ও ধামতির কাকুরা শুনেন, এত বেশি লাফায়েন না, এত বেশি খেলাইতে যাইয়েন না। যারা ইমানদার বান্দা তারা ভোর রজনীতি, তারা তাহাজ্জুদের সময় আমার আল্লাহর সাথে খেলাধুলার কানেকশন লাগা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ বলেন, ও জাকারিয়া, আমি আল্লাহ একটা সিস্টেম করে তোমার কলমটা দাঁড় করায় রাখলাম। তুমি হলে মারিয়মের কফিল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া, আমি আল্লাহ জাকারিয়াকে হায়ের মারজা গিয়েছে মারিয়মের দিকে। যারা আলেম ওলামা তারা বুঝবেন, হায়ের মারজা গিয়েছে, ইশারা গিয়েছে মারিয়মের দিকে। আমার আল্লাহ বলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া, আমি আল্লাহ জাকারিয়াকে মরিয়মের দায়িত্বশীল কফিল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। জি, কফিল বানাইলাম। সুবহানাল্লাহ পড়েন। কফিল বুঝেন তো আপনারা? মালিক। সৌদি আরব গেছেন না কেউ? কফিল বানায়া দিলাম। আমার বন্ধুরা আসেন, হযরত জাকারিয়া পয়গম্বর যখন কফিল হয়ে গেলেন, কাকা চাচারা এই যে মাথা নোয়াইছে, এই যে মার ঘাড় ফালাইয়া দিছে, একটার পর একটা বাড়ির দিকে চলে যাচ্ছে। হবে না, এই জায়গায় পারা যাবে না। আল্লাহ ওয়ালাদের সাথে কখনো পারা যায় না। আল্লাহ মানুষকে অভয় দেন, সময় দেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাকারিয়াকে তার দায়িত্বশীল বানায়া দিলাম। জাকারিয়া লালন পালন করতেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বসবাস করছেন, একটু একটু বড় হচ্ছেন, একটু একটু বড় হচ্ছেন। মারিয়াম আলাইহিস সালাম বড় হচ্ছেন। মাঝে মধ্যে জাকারিয়া পয়গম্বর আশ্চর্য ধরনের ফল মসজিদে ওই বাইতুল মাকদাসের মধ্যে দেখতে পান। তিনি তেমনটা বুঝতে পারেন নাই। একদিনের ঘটনা তিনি দেখলেন, হযরতে মারিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে সুন্দর সুন্দর ফল পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ম আলাইহিস সালাম কি জান্নাত থেকে ফল পাঠিয়ে দিলেন। কারণ মারিয়ম আলাইহিস সালাম মসজিদে হারামের, মসজিদে বাইতুল মাকদাসের বাইরে জান্নাত পর্দা মেনটেন করেন। তিনি আল্লাহওয়ালা মহিলা, ইসলামওয়ালা মহিলা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সম্মান করে দিলেন। একদিন সকালবেলায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়মকে ডেকে বললেন, মারিয়াম, মারিয়াম গো, আমি দ্বীনের কাজে, ইসলামের কাজে বের হয়ে যাচ্ছি। আসতে আমার দুপুর হয়ে যাবে। তোমাকে আমি নাস্তা দিয়ে গেলাম, দুপুরে আইসা আমি খানা দেব। হযরত জাকারিয়া পয়গম্বর চলে গেলেন আর বললেন, তুমি ঘর থেকে বের হবে না, তুমি ঘরের ভিতরে থাকবে। কেউ যদি আসে দরজা খুলবে না, কোনো সমস্যা যেন হয় এরকম কাজ করবে না, পর্দার খেলাফ এমন কোনো কাজ করবে না। ওই মারিয়াম ছোট্ট মানুষ বলে, জি খালু আপনি যান, কোনো টেনশন করবেন না, আপনি চলে যান, আমি ঘরের ভিতরে অবস্থান করব। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া চলে গেলেন। তিনি সকাল বেরিয়ে দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল, তিনি আর খেয়াল নাই মারিয়মের কথা। যখন বিকেল হয়ে গেল, দৌড়িয়ে দৌড়িয়ে তিনি বাইতুল মাকদাসের দিকে আসলেন। আসার সময় আশপাশের দোকান থেকে কিছু খানা খাদ্য কিনে নিয়ে আসলেন দৌড়ের মাঝে। তারপরে বাইতুল মাকদাসের দরজা তালা লাগিয়ে গিয়েছিলেন। তিনি যখন তালা খুললেন,
তালাক হইলা হযরতে জাকারিয়া পয়গম্বর দেখে মারিয়াম আলাইহিস সালাম আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে, আর তার ডান পাশে বাম পাশে টি টেবিলের ভিতরে জান্নাতের ফল ফলাদি পড়ে আছে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তিনি হযরতে মারিয়ামকে ডেকে বললেন, ক্বালা ইয়া মারিয়াম, ও মারিয়াম, আন্না লাকে হাযা। মারিয়াম যেহেতু মহিলা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকে কাসরা ব্যবহার করেছেন, জের ব্যবহার করেছেন। আন্না লাকে, লাকা লাকে, লাকে হাযা। ও মারিয়াম, এগুলি কি তোমার? এগুলি কি তোমার? কে দিয়েছে? আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন জাকারিয়া পয়গম্বর, মারিয়াম কে তোমাকে এগুলো দিয়ে গিয়েছে? এখন তো এই ফল না, এই ফলের মৌসুম না, এখন কে তোমাকে এই ফল দিয়ে গেল? একটু তিনি খারাপ ধারণা হয়তো করেছিলেন, মনে হয় তোমার বাসায় কে ঢুকছিল, কোনো সাঙ্গ পাঙ্গ বা কেউ ঢুকছিল নাকি ইত্যাদি ইত্যাদি, তিনি একটু খারাপ ধারণা হয়তো করতেছিলেন। কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, খালু আপনি নিজে পয়গম্বর, নিজের কি মনে করেন? আপনি মনে করেছেন আপনি পয়গম্বর, আপনি যাওয়ার পরে আমি আল্লাহর জিকির করি, ফিকির করি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। আপনি সকালে নাস্তা দিয়ে গেলেন, দুপুরও আসলেন না, খানা নাই, বিকেল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জান্নাত থেকে আমার জন্য খানা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আছেন, হযরতে মারিয়াম সেজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মারিয়ামের ভাষাকে তিনি চমৎকার করে বলতেছেন। হযরতে জাকারিয়া যখন বললেন, এই খানা খাদ্য কি তোমার? কে দিয়েছে তোমার জন্য? হযরতে মারিয়াম যেহেতু মহিলা, তিনি বলেছেন, ক্বালাত, তাটা মুয়ান্নাসের আলামত, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু জাকারিয়া পয়গম্বর, আপনি টেনশন করেন কেন? আপনি খারাপ ধারণা করেন কেন? এই খাদ্যগুলো, এই ফলগুলো আমার আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কথা কোন বিশ্বাস হয় কি না? আল্লাহ তাআলা যদি চান যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় সুধী আমার এই আলোচনা যতটুকু আমি তাফসীর আকারে আলোচনা করতেছিলাম, আমার আরও 1 ঘন্টার আলোচনা আমার সামনে রয়ে গেছে। আমি পারছি না, কারণ রাতটা অনেক হয়ে গিয়েছে। যদি কখনো আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দেন, আমি আল্লাহর কাছে ওয়াদা করি, আপনাদের কাছে ওয়াদা করি, কখনো সুযোগ করে দেন, আমি আবার এই আলোচনাটা ফুলফিল করব ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদটুকু